হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে আমি শোল মাছ রান্না করব। তার জন্যে আমি দুটো শোল মাছ নিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখাবো। আমি নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে 5 মিনিট রেখে দেবো। তারপরে আমি রান্না করব। 5 মিনিট ততক্ষণ থাক, তারপরে ঘুরে আসছি। আপনারা দেখতে থাকুন রান্নাটা। গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেব। 5 মিনিট পরে ঘুরে আসলাম, মাছটাকে স্ট্যান্ডিং টাইম দিলাম। এবার গরম হয়ে গেছে কড়াটা, এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম করে নেব, সুন্দর করে গরম করে নিয়ে তারপরে মাছটাকে ছাড়বো। হয়ে গেছে গরম, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছের মাথাগুলোকে নিয়ে মাছের মাথাগুলোকে সরিয়ে দিয়েছি, শুধু দাগা আর লেজা নিয়েছি। ভাজা হোক মাছটা তখন। 4টে মাঝারি সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এটা হালকা বেশি ভাজবো না, কড়া করে হালকা করে ভেজে নিলাম। আবার ওই তেলেই এই মাছগুলো ভাজবো, যে কটা আছে। ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব। হয়ে গেল মাছগুলো ভাজা ভাজা হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে, এই তেলে আমি রান্না করব না, এবার অন্য পরিষ্কার করে এনে কড়াটা, তারপরে তেল দেব, দিয়ে করব রান্না। বন্ধুরা, আমার ক্যামেরা ধরার লোকও নেই, আবার আমি একাই ক্যামেরাম্যান, তাই জন্য এরকম হয়, পড়ে যায়। পেঁয়াজ বাটা নিয়েছি, মশলার মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা বাটা দিতে হয়, কিন্তু আমি দেব না, একটু অসুবিধা আছে, তার জন্যে আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা আর লঙ্কার গুঁড়ো তো আছেই দেব। চলুন এবার রান্নায় দেখা যাক। এবার কড়াতে তেল দিয়ে দেবো। বাড়িতে এরকম করে রান্না করবেন, শোল মাছ খেতে খুবই সুন্দর হয়। পাঁচফোড়ন, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, আদা বাটা,
কাঁচা লঙ্কা বাটা, আর জিরে বাটা নিয়েছি। এটা আমি শিলে পিষে নিয়েছি। যাচ্ছে বলে মশলাটা একটু জল দেবো, দিয়ে কষবো। লঙ্কার গুঁড়ো দিলাম, তেল ছেড়ে গেলে তারপরে জল দেব। মশলা থেকে তেল ছেড়ে গেল, এবার জল দেব। একটু ঝোলঝোল হবে। গরমের দিনে এই ঝোল খেতে মানে শরীরের পক্ষে খুব উপকারী। এবার আমি আলুটা ছেড়ে দেবো ওর মধ্যে, আর লবণ দিয়ে দেবো, ব্যাস চাপাও দিয়ে দেবো। আর দেখবো আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার জিরে বাটাটা দিয়ে দেবো, দিয়ে বেশ করে ফুটাবো। আমি জিরে বাটা দিয়ে দিলাম, এবার ফুটবে আর একটু। আবার আমি চাপা দিয়ে দেবো, একটু ফুটে গেলে তারপরে মাছটা দেব। এবার দেখব হয়ে গেল কিনা। জিরে বাটা দিয়ে আমি অনেকক্ষণ ফুটালাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। গরমের দিনে কিন্তু এই ঝোলটা খুব উপকারী শরীরের পক্ষে, বাড়িতে ট্রাই করবেন। এবার একটু চাপা দিয়ে দিই, মাছটা সিদ্ধ হোক। এবার দেখব পুরো কমপ্লিট হলো কিনা। একদম হয়ে গেছে, পুরো মাছও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি ঢেলে নেব তরকারিটা। ব্যাস হয়ে গেছে। বাড়িতে এরকম করে বানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্য করে। এবার খাবে, রান্না হয়ে গেল। উচ্ছে আলু সিদ্ধ মাখা আর এই শোল মাছের তরকারি, ঝোল আর ভাত। এই হলো আজকে দুপুরের আমাদের খাবার। ব্যবসা রক্তে নয়, প্রত্যয় থাকে। এর আগে ফান্ডিং পেয়ে গেছে। আপনার কাছে কোনো বিজনেস আইডিয়া থাকলে নিশ্চিন্তে রেজিস্টার করুন। তাহলে রেজিস্টার করুন www.ideabuzz.co.in বা মিস কল দিন 9167777748। আইডিয়া বাজ, শিগগিরই শুধু জিতে দিতে।